ফাংশনের ডোমেইন সম্পর্কে আজকের পাঠে স্বাগতম। তো ডোমেইন কি? ফাংশনের ডোমেইন। তুমি হয়তো ডোমেইন ও রেঞ্জ একসাথে শুনে থাকবে, কিন্তু একটি ফাংশনে আমরা যে মান বসাতে পারবো এবং তার জন্য যথার্থ মান পাবো, শুধু সেগুলোই হলো ডোমেইন। তো কিছু উদাহরণ দিয়ে শুরু করি। দেয়া আছে f(x) = x বর্গ। তো আমি যদি প্রশ্ন করি x এর কোন কোন মান বসালে আমি এখানে x বর্গ এর জন্য যথার্থ মান পাব। আচ্ছা, আমি এখানে যে কোনো কিছুই বসাতে পারি, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে আমি এখানে বলবো ডোমেইন হলো x এর সেট যেখানে x বাস্তব সংখ্যার সদস্য। তো এটি হলো এক ধরনের কল্পনার আকারে বলা, ঠিক আছে? এই আর এ দুটি টান দেয়া আছে, এ দিয়ে শুধু বাস্তব সংখ্যা বোঝায় এবং আমার মনে হয় বাস্তব সংখ্যার সাথে তুমি পরিচিত। যৌগিক সংখ্যা ছাড়া মোটামুটি প্রায় সকল সংখ্যাই বাস্তব সংখ্যা, এবং তুমি যদি নাও জানো যে যৌগিক সংখ্যা কি, তাতেও সমস্যা নেই। তোমাকে সম্ভবত এখন এটি জানার প্রয়োজন নেই। বাস্তব সংখ্যা হলো মানুষ যেগুলোর সাথে পরিচিত তার প্রত্যেকটি অমূলদ সংখ্যাসহ অস্পষ্ট সংখ্যা, ভগ্নাংশ, প্রতিটিই বাস্তব সংখ্যা। তো এখানে ডোমেইন হলো x কে বাস্তব সংখ্যার সদস্য হতে হবে শুধুমাত্র, এবং এই একটু পিছনে এই চিহ্ন, এটি দেখতে ই এর মতো কিছুটা, এ দিয়ে বোঝায় x বাস্তব সংখ্যার সদস্য। তো চলো আর একটি করি, একটু আলাদা রকমের। তো দেয়া আছে f(x) = 1/x বর্গ। তো এটি কি একই হলো? আমি কি এখনও x এর যে কোনো মান বসাতে পারবো এবং যৌক্তিক উত্তর পাবো? আচ্ছা, f0 কি হবে? f0 = 1/0 এবং 1/0 কি হবে? আমি জানি না এটি কি হবে, সুতরাং এটি অসংজ্ঞায়িত। 1/0 এর সমান কি হওয়া উচিত সেটা বর্ণনা করার সাহস কেউ এখনও করেনি, এবং সম্ভবত তারা করেওনি। তো কিছু কিছু লোক হয়তো ভেবেছে এটি সমান কি হওয়া উচিত, কিন্তু তারা সম্ভবত 1/0 এর জন্য ভালো বর্ণনা পায়নি, যেটি গণিতের বাকিগুলোর সাথে সম্পর্কযুক্ত। তাই 1/0 অসংজ্ঞায়িত রয়ে গেছে। সুতরাং f0 অসংজ্ঞায়িত। সুতরাং আমরা 0 বসাতে পারি না, যেটি বসিয়ে f0 এর জন্য যথার্থ উত্তর পেতে পারি। তো এখানে আমরা বলবো ডোমেইন হলো, একটু বন্ধনী দিয়ে করি, এটিতে এক ধরনের সেট বোঝায় যেখানে x এর মান প্রয়োগ করা যায়। এগুলো কিছুটা ঢেউ খেলানো বন্ধনী, আমি এটি ভালোভাবে আঁকতে পারিনি। x এখনও বাস্তব সংখ্যার সদস্য যেখানে x 0 এর সমান নয়। এখানে আমি আগে যেটি করেছি তার থেকে একটু ভিন্নভাবে করলাম। আগে আমরা বলেছিলাম f(x) = x বর্গ, যেখানে x হলো শুধুই একটি বাস্তব সংখ্যা। এখন আমরা বলছি x হলো 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। এটি শুধু কাল্পনিক আকারে এটিকে বর্ণনা করা যায়, এবং এরপর ঢেউ খেলানো বন্ধনী দিয়ে শুধু সেট বোঝায়। চলো এরকম আরও কয়েকটি করি। দেয়া আছে f(x) = বর্গমূল x বিয়োগ 3। তো এখানে আমরা বলেছি, আচ্ছা, যখন হরে 0 পাচ্ছি তখন ফাংশনটি বর্ণিত নয়, কিন্তু এই ফাংশনটি সম্পর্কে মজার ব্যাপার কি? আমরা কি ঋণাত্মক সংখ্যার বর্গমূল নিতে পারবো? আচ্ছা, যতক্ষণ আমরা কাল্পনিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে না শিখব ততক্ষণ নয়। তো এখানে আমরা বলি, আচ্ছা, যে কোনো x এখানে যৌক্তিক শুধুমাত্র যে x এর জন্য মূলে ঋণাত্মক চিহ্ন না আসবে। তাহলে আমাদের বলতে হবে x বিয়োগ 3 0 এর বৃহত্তম বা সমান হতে হবে, কারণ 0 এর বর্গমূল 0। তাহলে x বৃহত্তম বা সমান 3 হতে হবে। তাহলে এখানে আমাদের ডোমেইন হবে x বাস্তব সংখ্যার সদস্য যেন x বৃহত্তম বা সমান 3 হয়। চলো এর থেকে একটু ভিন্নতর এবং একটু কঠিন করি। কি হবে যদি আমি বলি f(x) = বর্গমূল পরম মান?
এক্স বিয়োগ ৩ অর্থাৎ এক্স বিয়োগ ৩-এর পরম মান। তো এখন এটি কিছুটা জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময়ের মধ্যে এই ক্ষেত্রেও মূল 0-এর সমান বা 0 থেকে বড় হতে হবে। তো তুমি শুধু বলতে পারো পরম মান এক্স বিয়োগ ৩ বৃহত্তম বা সমান 0 হতে হবে। তো আমাদের এখানে পরম মান এক্স বৃহত্তম বা সমান ৩ হতে হবে, অর্থাৎ এক্স এর পরম মান বৃহত্তম বা সমান ৩ হতে হবে। এবং কোনো কিছু পরম মান যদি কোনো কিছু সমান বা বড় হতে হয়, তাহলে এ দিয়ে বোঝায় এক্স ক্ষুদ্রতম বা সমান ঋণাত্মক ৩ হবে, অথবা এক্স বৃহত্তম বা সমান ৩ হতে হবে। এতে বোঝা যাচ্ছে এক্স সমান ঋণাত্মক ২ হতে পারে না, ঠিক আছে? কারণ ঋণাত্মক ২-এর পরম মান ৩-এর চেয়ে ছোট। তাহলে এক্স কে ক্ষুদ্রতম বা সমান ঋণাত্মক ৩ হতে হবে। এটিকে ঋণাত্মক দিয়ে ৩-এর থেকে আগের দিকে হতে হবে, অথবা এটি ৩-এর ধনাত্মক দিকে আগাতে হবে। সুতরাং আরও একবার এক্স ক্ষুদ্রতর বা সমান ঋণাত্মক ৩ হতে হবে, অথবা এক্স বৃহত্তম বা সমান ৩ হতে হবে। সুতরাং আমরা ডোমেইন পেলাম। তাহলে আমরা এটিকে পেলাম এক্স বাস্তব সংখ্যার সদস্য। আমি ভুলে যাই এটি কি কোলন অথবা রেখা। অনেক বছর হয়ে গেছে আমি এরকম ভুল করছি, কিন্তু যাই হোক, আমার মনে হয় তুমি বিষয়টি ধরতে পেরেছ। এটি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে যতক্ষণ এক্স ক্ষুদ্রতম ঋণাত্মক ৩, এক্স ক্ষুদ্রতম বা সমান ঋণাত্মক ৩, অথবা এক্স বৃহত্তম বা সমান ৩ হবে। এবার একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, কি হতো যদি এটি হর হতো? তাহলে এখানে আমরা পেলাম 1/বর্গমূল পরম মান এক্স বিয়োগ ৩। তাহলে এখানে এই অবস্থানটি কিভাবে পরিবর্তিত হলো? তো এই ক্ষেত্রে এটি হরেই নয়, এটিকে শুধু 0-এর সমান হতে হবে না। এটি কি 0 বা আরও কিছু হতে পারে? আচ্ছা, না, কারণ তাহলে তুমি হয়তো 0-এর বর্গমূল পাবে যার সমান 0, এবং তুমি হরে হয়তো 0 পাবে। এখন যখন 1/বর্গমূল পরম মান এক্স বিয়োগ ৩ থাকবে, তখন এটি আর 0-এর সমান বা এর থেকে বড় হবে না। এটি শুধু 0-এর চেয়ে বড় হবে, ঠিক আছে? কারণ আমরা হরে এখানে 0 রাখব না। তো এটি যদি 0-এর চেয়ে বড় হয়, আমরা শুধু ৩ থেকে বড় বলছি, এবং অবশ্যই এখান থেকে সমান চিহ্নটি সরিয়ে দেব। আমাকে এটি ভালোভাবে মুছতে দাও। এটি কিছুটা ভিন্ন রঙের, কিন্তু হয়তো তুমি এটি খেয়াল করনি। তো তুমি এবার করতে পারো। আসলে আমাদের যেহেতু সময় আছে, আমাদের আরও একটি করা উচিত। আমি এটি মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন বলা আছে f(x) সমান 2। যদি x জোড় সংখ্যা হয় এবং এক বাই এক্স বিয়োগ 2 গুণ এক্স বিয়োগ 1 হয়, যদি x বিজোড় হয়, তাহলে এখানে ডোমেইন কি হবে? যৌক্তিক x কি হবে যেটি আমরা এখানে বসাতে পারি? তো এখানে একসাথে আমাদের দুটি অংশ আছে। যদি x জোড় হয়, আমরা যদি এই অংশটি ব্যবহার করি, তাহলে f4। আচ্ছা, এটি সমান 2 হবে, কারণ আমরা এখানে শুধু এই শর্তটি ব্যবহার করেছি। কিন্তু এই অংশটি প্রযোজ্য হবে যখন x বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, যখন x সমান 2 অথবা x সমান 1 হলে হর 0 হয়। কিন্তু এই অংশটি প্রযোজ্য হবে যখন x বিজোড় সংখ্যা। তাহলে এই অংশে x সমান 2 প্রযোজ্য হবে না। তাহলে এই অংশে শুধু x সমান 1 প্রযোজ্য হবে। তাহলে ডোমেইন হল x বাস্তব সংখ্যার সদস্য যেন x অসমান 1 হয়। আমার মনে হয় এখনকার মতো এটি শেষ। এই ডোমেইন সংক্রান্ত সমস্যাগুলো অনুশীলন করে মজা করে যাও।